বিস্ফোরক স্বীকারোক্তি অনুব্রত মণ্ডলের 2018 ভোট হয়নি, এবার পঞ্চায়েত পুরসভায় ভোট হবে, এমনটাই স্বীকারোক্তি অনুব্রতের এই মন্তব্যে অস্বস্তিতে শাসক দল। 2 বছর পর এই স্বীকারোক্তি ভূতের মুখে রামনাম বলে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির। খেলা হবে, এই মাটিতে খেলা হবে, বারবার খেলা হবে, 100 বার খেলা হবে। ভয়ঙ্কর খেলা থেকে ভয়ঙ্কর ভুল, 2 বছরে ভয়ঙ্কর ডিগবাজি অনুব্রত মণ্ডলের। মিউনিসিপ্যালিটিরও ভোট করব, পঞ্চায়েতেরও ভোট করব। মানুষের রায়টা নেওয়া দরকার। প্রশ্ন করতে পারেন, আপনি প্রশ্ন করতে পারেন আমাকে যে কেন তাহলে 13তে ভুল করেছিলেন, এই 13তে 19-এ কেন ভুল করেছিলেন? অন্যায় হয়েছে, ভয়ঙ্কর অন্যায় করেছি। এবারে মানুষের রায় নেব, মানুষ ভোট দেবে। পঞ্চায়েত বা পুরসভা ভোট পর্বে বারবার সন্ত্রাসের শিরোনামে বীরভূম। বিরোধীদের অভিযোগ এর নেপথ্যে অনুব্রত। সেই নেতার মুখে এমন স্বীকারোক্তি ভূতের মুখে রামনাম বলেই কটাক্ষ বিরোধীদের। এবং ওনার মুখে আজকে এই কথা শোনা যাচ্ছে, যার যিনি গুড় বাতাসা চরাম চরাম এরকম নানা ধরনের তত্ত্ব দিয়ে গেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এবং তিনি আজকে এই কথা বলছেন, এটা ভূতের মুখে রাম নাম, এর থেকে বেশি আর কি বলতে পারি। কখনো গুড় বাতাসা, কখনো চরাম চরাম, কখনো আবার উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা। বীরভূমের ভোট মানেই অনুব্রতর নিদান। সেই নিদানেই অনুপ্রাণিত কর্মীরা নাকি বিরোধী শূন্য করে ইভিএম। বীরভূমের লাল মাটিতে এমনই রক্তাক্ত বীরগাথার গৌরব অনুব্রত শিরোপা। এবার বিরোধীদের অভিযোগকেই মান্যতা দিল অনুব্রতের স্বীকারোক্তি। রিপাবলিক বাংলা। ম্যানেজমেন্টের কোথাও সমস্যা ছিল, রাজ্য বিজেপির পর হারে নিয়ে অবশেষে তথাগত রায়ের অভিযোগেই সেলমোহর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সামনেই পুরো ভোট, তার আগে সুকান্তর উপলব্ধি কি কাজে লাগাতে পারবে নেতৃত্ব? এই প্রশ্নই এখন রাজ্য বিজেপির অন্তরে। রাজ্য বিজেপির অন্দরে কোন্দলের ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি হারের জন্য রাজ্য বিজেপি নেতৃত্বকে বারবার দায়ী করেছেন বিজেপি নেতা তথাগত রায়। তার নিশানায় ছিলেন মূলত কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ ও অরবিন্দ মেনন। দুর্নীতি ও ভুল স্ট্র্যাটেজির কারণে ভোটে হার বলে রাজ্য বিজেপি নেতৃত্বকে বিঁধেছিলেন তথাগত। এই দায়িত্ব পুরোপুরিভাবে যে কেডিএস এর টিম যেটাকে বলি আমি, সেটার ঘাড়ে দিচ্ছি। এই কেডিএস এর টিম দলের সর্বনাশ করেছে, দলকে ডুবিয়েছে, তার মধ্যে দিলীপ ঘোষও আছেন। তবে বিধানসভা নির্বাচনের পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। বিজেপির বিধায়ক সংখ্যা 77 থেকে নেমে 68-তে এসে ঠেকেছে। বদল হয়েছে বিজেপি রাজ্য সভাপতি। দল ছেড়ে তৃণমূলে ফিরে গিয়েছেন অনেক নেতাই। সেপ্টেম্বর অক্টোবরে 2 দফায় 2টি কেন্দ্রে নির্বাচন এবং 5টি কেন্দ্রে উপনির্বাচনও হয়েছে। সব জায়গাতেই ভরাডুবি গেরুয়া শিবিরের। এই পরিস্থিতিতে তথাগত দুর্নীতির অভিযোগে মন্তব্য না করলেও ভুল কৌশলের অভিযোগেই কার্যত শিলমোহর দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিছু কিছু ইনস্ট্যান্সেস আমরা পেয়েছি, যেমন অনেক জায়গাতে আমাদের যারা গণনার সময় যারা এজেন্ট ছিলেন তারা বেরিয়ে চলে এসেছিলেন আগে, অনেক জায়গাতে অনেক সিট বিধানসভার ক্ষেত্রে। এটা তো অবশ্যই আমাদের ম্যানেজমেন্টে ভুল। আমাদের শেষ পর্যন্ত লড়াই করতে হতো, তাহলে পরে রেজাল্ট অন্যরকম হতে পারতো। কারণ আপনার এজেন্ট যদি কাউন্টিংয়ে না থাকে, অন্য পার্টি বিশেষ করে রুলিং পার্টি আপনার যা ইচ্ছে তাই রেজাল্ট লিখবে। সুকান্তর বিস্ফোরক মন্তব্য নিয়ে বিত্তে ছাড়েনি বিজেপি নেতা তথাগত। সুকান্তর স্বীকারোক্তি সমস্যা সমাধানের পথে প্রথম পদক্ষেপ বলে রিপাবলিক বাংলায় প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। রাজ্য সভাপতি যে এটা স্বীকার করেছেন, এটা তো আর ওর দোষ না, এটা হয়েছে তার আগে আর কি। উনি তো সত্য এসেছেন, কিন্তু উনি যে রাজ্য সভাপতি হয়েও স্বীকার করেছেন, এটাকে আমি স্বাগত জানাচ্ছি। সমাধানের পথে এটা প্রথম পদক্ষেপ। সুকান্ত স্বীকারোক্তির দিনেই টুইটারে নিজের পরিচয় থেকে বিজেপির উল্লেখ সরিয়েছেন তথাগত। এখন তিনি শুধু হিন্দুত্বে বিশ্বাসী ডানপন্থী নেতা। আর কয়েকদিন পরেই কলকাতা ও হাওড়ায় পুরো ভোট।
তার আগেও বিজেপির তরজা অব্যাহত। ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে হাওড়া সদরের বিজেপি নেতা সুরজিৎ সাহাকে। সুকান্ত স্বীকারোক্তি তথাগত রায়ের মতো বিজেপির আদি কর্মীদের আস্থা ফেরাতে পারে কিনা তার উপরেই নির্ভর করছে পুরো ভোটে বিজেপির ভবিষ্যৎ। রিপাবলিক বাংলা। রাজ্যে 100-রও বেশি অনুপ্রবেশকারীকে ঢুকিয়েছে জেএমবি জঙ্গি আব্দুল মান্নান। মালদহ, মুর্শিদাবাদে ছড়িয়ে রয়েছে তারা। সুভাষগ্রাম থেকে গ্রেফতার জেএমবি জঙ্গি আব্দুল মান্নানকে জেরা করে এমন তথ্যই হাতে পেয়েছেন গোয়েন্দারা। অনুপ্রবেশ, জাল পরিচয়পত্র, সন্ত্রাসী কার্যকলাপ জেএমবির মাস্টার প্ল্যান। সুভাষগ্রাম থেকে ধৃত জেএমবি জঙ্গি আব্দুল মান্নানকে জেরা করে যে তথ্য উঠে এসেছে তার রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে দুদে গোয়েন্দা কর্তাদের। এনআইএ সূত্রে খবর, আব্দুল মান্নান লালটুর সরাসরি যোগ। সুভাষগ্রাম থেকে ধৃত আব্দুল মান্নান, বারাসাত থেকে গ্রেফতার হয় লালটু। 100 জনের ভুয়ো পরিচয়পত্র তৈরি। ভুয়ো পরিচয়পত্র তৈরি করে লালটু। 2017 থেকে ভুয়ো পরিচয়পত্র তৈরি। বাংলাদেশ থেকে রাজ্যে অনুপ্রবেশ। 100 জন মালদা মুর্শিদাবাদে ছড়িয়ে। খাগড়াগড় থেকে শুরু, গত এক দশকে বারবার রাজ্যের বিভিন্ন জেলায় ঢুকে পড়েছে একের পর এক জঙ্গি। খাস কলকাতাতেও বিছিয়ে জঙ্গির জাল। রাজ্যের নিরাপত্তার এমন বেআব্রু ছবিতে উদ্বিগ্ন প্রাক্তন পুলিশ কর্তারাও। কিভাবে বিস্তার, মানে জাস্ট লাইক স্পাইডার্স নেট আর কি, মাকড়সার জালের মতো বিস্তার করেছে। যে মেয়েটিকে ধরা পড়েছিল সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে কি ভয়ঙ্কর চিত্র আমাদের এই পশ্চিম বাংলায় একেবারে মানে কি বলবো, মানে একটা ক্যান্সারের মতো আক্রান্ত হতে চলেছে। রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরাও। যদিও রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের কোর্টেই বল ঠেলছে এ রাজ্যের শাসক দল। শব্দটা যদি উচ্চারণও হয়, অনুপ্রবেশ রোখার দায়িত্বটা কার? সেটা তো কলকাতা থেকে লালবাজার করবে না, বা রাজ্য পুলিশের ভবানী ভবনও করবে না। অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো সীমান্তে বিজেপির কেন্দ্রীয় সরকারের অধীন বিএসএফ বা এই ধরনের কেন্দ্রীয় এজেন্সি। যদি অনুপ্রবেশের অভিযোগ তুলতেই হয় কাউকে, তো তাহলে তো বুঝতে হবে যে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে সীমান্তে। অনুপ্রবেশের সঙ্গে সরাসরি জেএমবি জঙ্গি পরিকল্পনার যোগ মেলায় এবার নতুন বার্তা পেল রাজ্যের নিরাপত্তা ইস্যু। কেবল চাকরি বা ব্যবসা নয়, স্রেফ চোরা চালান সূত্রেও নয়, পরিকল্পনা করে অনুপ্রবেশ করিয়ে ভারতের ভুয়ো নাগরিকত্বের নথি পাইয়ে দেওয়া হচ্ছে তাদের। জেএমবির ছক, দেশে ঢুকে পড়া 100-র বেশি অনুপ্রবেশকারী সন্ত্রাস যোগ নিয়ে তাই তদন্তে এনআইএ। রিপাবলিক বাংলা। অগ্নিমূল্য বাজার, মাথায় হাত মধ্যবিত্তের। পেট্রোল ডিজেলের দামে ছাড়ে নিয়ে রাজ্যে যখন আন্দোলন তুঙ্গে, তখন সুরাপ্রেমীদের মুখে হাসি ফুটিয়ে 16ই নভেম্বর পর্যন্ত বিলিতি মদে 25% ছাড় ঘোষণা। রাজ্যের এই ভূমিকায় প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দল থেকে আম আদমি। জ্বালানি দামে এগিয়ে বাংলা। কেন্দ্রের পথে হেঁটে পেট্রোপণ্যে কর ছাড় দিয়েছে বহু রাজ্য, কিন্তু সেই পথে হাঁটেনি বাংলা। পেট্রোপণ্যে কর ছাড় না দিয়ে বিলিতি মদের দাম 25% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 16ই নভেম্বর থেকে কার্যকর হবে নতুন দাম। এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে আম আদমির। দিদি সুরাপ্রেমীদের পছন্দ করে, ভালোবাসে, ঠিক আছে, কিন্তু পেট্রোল ডিজেলের দাম কমিয়ে সাধারণ মানুষের কথা যদি ভাবেন, তো পেট্রোল ডিজেলের দাম কমালে মানুষ খুব উপকৃত হবে। দুটো দুরকম জিনিস, হ্যাঁ, দুটো দুরকম জিনিস থেকে অবশ্যই পেট্রোল ডিজেলের দামটা কমিয়ে একটুখানি আমাদের মানে রিজনেবলের মধ্যে আনা উচিত। মদের দাম কমিয়ে দিয়ে পেট্রোলের দাম 1 টাকাও ছাড় নেই, কিছু নেই। সাধারণ মানুষ দেখছে, বুঝছে, কারণ রাজ্য সরকার নিজে নিজে আসেনি, সাধারণ মানুষ বেঁচেছে, রাজ্য সরকার সেইভাবেই এসছে। আর কি বলবো, বলে মুখ কি বলা আছে এখানে, যা করছে আমাদের পকেটে টাকাই থাকছে না। পেট্রোপণ্যের দাম কমানোর ইস্যুতে রাজ্যের উপর চাপ বাড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই জন্য মদের দাম কমিয়েছেন, কিন্তু পেট্রোল ডিজেলের দাম কমাচ্ছেন না, যাতে সাধারণ মানুষ সামান্য একটু সুরাহা পায়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে বাধ্য করব এই সরকারকে, যাতে তারা দাম কমাতে বাধ্য হন। পশ্চিমবঙ্গে তারা চাইছেন যে বেশিরভাগ লোক মদ খাক, আরও সামাজিক অপরাধ হোক,
তাই মদের দাম কমানোর চিন্তা ভাবনা চলছে, কিন্তু বেশিরভাগ মানুষ যেটা ব্যবহার করেন পেট্রোল ডিজেল, তারা নিজেরাই বলেছে যারা অন্য জিনিসের দাম বাড়ছে সেটা কমানোর জন্য যে ট্যাক্স ছাড় দেওয়া দরকার সেটা করছে না। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ইস্যুতে কোণঠাসা রাজ্য, চাপে পড়ে এই ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেছে শাসক দল। সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক টাকা বাড়িয়ে তারপরে কিছু অংশ কমিয়ে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন শেষ কমিয়েছিলেন তখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট করে একটা প্রেশার তৈরি করবার চেষ্টা করছে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। বাজারে গিয়ে নাভিশ্বাস দশা আম আদমির। রাজ্যের সিদ্ধান্তে সুরাপ্রেমীদের মুখে হাসি ফুটলেও আম আদমির মলিন মুখ। রিপাবলিক বাংলা। পেট্রোল ডিজেলে কর কমানোর দাবি পথে প্রতিবাদে প্রদেশ কংগ্রেস। অধীর চৌধুরীর নেতৃত্বে ত্রিকোণ পার্ক থেকে হাজরা মিছিল পর্যন্ত মিছিল। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার রাস্তায় নামে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে ত্রিকোণ পার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল। মিছিলে ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও মহিলা কংগ্রেসের সদস্যরাও। গোটা দেশে জ্বালানির দাম কমলেও কেন বাংলায় দাম কমানো হচ্ছে না, প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরীর। বলেছি রাজ্যকে কমাতে, বারবার করে রিকোয়েস্ট করেছি। পাঞ্জাব সরকার কমিয়েছে, সব সরকার কমিয়েছে, ভারতবর্ষে 25টা রাজ্য তেলের দাম কমিয়েছে, এই রাজ্য কমাচ্ছে না। গ্যাস ও পেট্রোল ডিজেলের দাম নিয়ে নাজেহাল সাধারণ মানুষ, কিন্তু কোনো হেলদোল নেই রাজ্যের। রাজ্যকে তুলোধনা অধীরের। ভারতবর্ষে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমছে, বাংলায় কমার কোনো লক্ষণ নেই। ইতিমধ্যে কেন্দ্রের পথে হেঁটে জ্বালানিতে কর কমিয়েছে বহু রাজ্য, যদিও সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। বরং জ্বালানিতে কর কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী। দ্রুত জ্বালানির কর রাজ্য না কমালে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রদেশ কংগ্রেসের। রজনীকান্ত বেরা ও রাজশেখর দাসের সঙ্গে শ্রেয়সী দে ও সচিন রক্ষিতের রিপোর্ট, রিপাবলিক বাংলা। খোলা তারের পর এবার খোলা ম্যানহোল, স্থান সেই দমদম। খোলা ম্যানহোলে পড়ে রঞ্জন সাহার মৃত্যুর ঘটনার পর ওই ম্যানহোলটি আপাতত সিমেন্টের স্ল্যাব দিয়ে ঢাকা হয়েছে, কিন্তু পাশে যে আরেকটি ম্যানহোল এখনো অরক্ষিত অবস্থায়। শুধুমাত্র একটি পাতলা কাঠ দিয়ে ঢেকে দায় সেরেছে প্রশাসন। এদিকে বাড়ির একমাত্র রোজগারে সেই সদস্যকে হারিয়ে এখন অথই চলে বেদিয়াপাড়ার সাহা পরিবার। শনিবার সেভেন ট্যাঙ্কসের কাছে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হয় 51 বছরের রঞ্জন সাহার। রিপাবলিক বাংলায় সেই খবর সম্প্রচারের পরই তড়িঘড়ি ম্যানহোলের উপর সিমেন্টের স্ল্যাব দেওয়া হয়েছে, কিন্তু পাশের আরেকটি ম্যানহোলের দিকে নজর পড়েনি পুরসভার। দেখো, একটা এখানে গাছের ডাল, একটা গুঁড়ি দেওয়া রয়েছে, যেটাও কিন্তু আমি এক হাত দিয়ে তুলতে পারছি, বাচ্চারাও হয়তো তুলতে পারবে, এতটাই হালকা এটা। এটাকে যদি আমি রেখে দিই এভাবে, তখন দেখবে এই যে দেখাচ্ছি তোমাকে, এটা হচ্ছে একটা কাঠের একটা তক্তা, ভীষণই পলকা, হালকা, যার কোনো রকম ওয়েট নেই। একটি পাতলা কাঠ দিয়ে ম্যানহোল ঢেকে ওপরে একটি শুকনো গাছের ডাল রেখে দেওয়া হয়েছে। রবিবার সকালে পুরসভার গাফিলতির প্রতিবাদে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই এর সদস্যরা। 28,000-এর ওপর চাকরির জায়গা ফাঁকা রয়েছে, সেখানে কোনো নিযুক্ত হচ্ছে না, স্বাভাবিক সেখানে কাজ হওয়া সম্ভব না। একটা জায়গায় ভাবুন, 28,000 জায়গা ফাঁকা, সেখানে লোকজন নেই, তারা কাজ করবে কি করে? আজকে তার ফল আমরা দেখতে পাচ্ছি। মানে কর্মসংস্থানের জন্য বাবাই ছিলেন একমাত্র বাড়িতে, আর কেউ ছিলেন। অপরদিকে রঞ্জন সাহার মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না তার পরিবার, পাড়া প্রতিবেশীরাও। শোকস্তব্ধ তার মা ও স্ত্রী। বাড়ির একমাত্র রোজগারের সদস্যের মৃত্যুতে অথই জলে পড়েছে বেদিয়াপাড়ার সাহা পরিবার। সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন রঞ্জনের বড় ছেলে পার্থ। আমার বাবা একমাত্র বাড়িতে রোজগেরে ছিলেন। ভাইয়ের বয়স 10 বছরও নয় এখন অবধি, ক্লাস 3-তে পড়েও। আর মা, আর আমি তো এখন সেকেন্ড ইয়ার পড়ছি।
মানে কর্মসংস্থানের জন্য বাবাই ছিলেন একমাত্র বাড়িতে, আর কেউ ছিলেন না। আমি সরকারের কাছে অনুরোধ করছি যদি কিছু একটা ব্যবস্থা আমাকে করে দেওয়া হয়, যে আমি কর্মসংস্থান মানে আমার বাবা, আমার ভাই আর আমার মাকে যদি আমি ব্যবস্থা করে এবং নিজের জন্য আমিও নিজে পড়াশোনাটা চালিয়ে যেতে চাই, কিছু একটা মানে পড়াশোনার খরচটাও তো আমাকে বিয়ে করতে হবে, তো সুতরাং বাড়ির পরিবেশকেও বাড়িতেও দেখতে হবে। সুতরাং আমি চাইছি, যদি সরকারের কাছে অনুরোধ করছি, যদি সরকার আমাকে একটা কোনো ব্যবস্থা করে দেয়, এবং মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করছি সে যাতে আমাদের সাথে থাকেন। কিছুদিন আগে এই দমদমে খোলা তারে মৃত্যু হয় 2 কিশোরীর, আর এবার খোলা ম্যানহোল প্রাণ কেড়ে নিল আরো একজনের। পুরসভার গাফিলতিতে আর কতজনকে প্রাণ দিতে হবে সেই প্রশ্নই তুলছে মৃতের পরিবার পরিজন। ক্যামেরায় দেবাশিস রায়চৌধুরীর সঙ্গে প্রিয় মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অন্যদিকে ম্যানহোলে পড়ে মৃত রঞ্জন সাহার পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি। পরিবারের পাশে দাঁড়িয়ে পুরসভার ভূমিকায় প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। খোলা ম্যানহোল কেড়েছে প্রাণ। রবিবার দমদমে মৃত রঞ্জন সাহার পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছেলের মৃত্যু মেনে নিতে পারছে না অসহায় পরিবার। রবিবার বিজেপি রাজ্য সভাপতি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভুল কার না কার সে তো সবাই বুঝতে পারছে, কারণ কাউন্সিলর হিসেবে রাস্তা পিডাব্লিউডির হলেও পিডাব্লিউডির রাস্তা বা ফুটপাতে ম্যানহোলের ঢাকনা নেই, সেটা চিঠি দিয়ে জানানোর দায়িত্ব এবং সেটাকে পার্সু করে পিডাব্লিউডির কাছ থেকে কাজটা করে নেওয়ার দায়িত্ব কিন্তু সেইখানকার কাউন্সিলর বা কোঅর্ডিনেটর যিনিই থাকুন না কেন, তিনি তার দায়িত্ব পালন করেছেন বলে আমার মনে হয়। স্বজন হারানোর যন্ত্রণায় টুকরে কাঁদছে পরিবার। প্রশাসনকে পাশে চাইছে অসহায় পরিবার। ক্যামেরায় দেবাশিস রায়চৌধুরীর সঙ্গে প্রিয় মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। উত্তর 24 পরগনার বাগদায় বিজেপি এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ। একাধিক গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিজেপি কর্মীরা যোগ দেন তৃণমূল কংগ্রেসে। পঞ্চায়েত সদস্যদের হাতে পতাকা তুলে দেন বাগদার বিধায়ক এবং বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। বনগাঁ রানাঘাট শাখায় ডাবল লাইন ও কৃষক স্পেশাল ট্রেনের দাবি, সেই দাবিতে আন্দোলন রানাঘাট বনগাঁ রেল যাত্রা সুরক্ষা সমিতি। বসিরহাট জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রীয় প্রতিনিধি দলের অভিযান। স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যান 9 সদস্যের প্রতিনিধি দল। কথা বলেন বসিরহাটের জেলা চিফ মেডিকেল অফিসার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে। ব্রুসেলা ব্যাকটেরিয়ায় আতঙ্ক ছড়িয়েছে আলিপুর দুয়ারের যশোডাঙ্গা এলাকায়। ইতিমধ্যেই ওই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন 2 জন প্রাণী সম্পদ বিভাগের কর্মী। তাদেরকে যশোডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।